গুড মর্নিং সবাইকে। তো এখন আছি গ্যাংটকে, বাজে হচ্ছে 9:15। এখন বেরিয়ে গেলাম ইস্ট সিকিমের দিকে। ও যে এজেন্ট দিয়ে পারমিট বানিয়েছিলাম উনি বলেছিলেন 8:30 থেকে 9টার ভিতরে পেয়ে যাব। উনি হোটেলে পারমিট পৌঁছে দিয়েছেন 8:45-এ। এই লোকটার কাছ থেকে আমি বানাই এই কারণেই, একদম কথা মতোই কাজ করেন, কোনো লেট করেন না। এর ভিতরে তো প্রচুর জ্যাম। চলো বাইরে বেরিয়ে তারপরে কথা বলছি। একটু সাবধানে চালাতে হবে এখানটায়। গ্যাংটক থেকে ছাঙ্গু লেক 40 কিলোমিটার। প্রথমে ছাঙ্গু লেক পড়বে, তারপরে হচ্ছে নাথুলা পড়বে। নাথুলাটা হচ্ছে একটু বাম দিকে কেটে বেরোতে হবে ওপরে, ওই 15 কিলোমিটার মতো। দেখি 40 কিলোমিটার কতক্ষণ লাগে। প্রথম চেকপোস্ট পার হয়ে গেছি, আর কোনো সমস্যা নেই, এন্ট্রি পেয়ে গেছি। আর এই প্রথম চেকপোস্টের এইখানে যা গাড়ির লাইন, বাপরে বাপ, 4 চাকার প্রচুর লাইন, কিন্তু বাইকে অসুবিধা হয় না, সাইড দিয়ে ফাঁকাই থাকে। এই চেকপোস্টটা খুব সম্ভব 11:30টার পরে আর এন্ট্রি দেয় না। তো আর কোনো চিন্তা নেই, এবার ধীরে সুস্থে যাব। আজকে আর তাড়াহুড়ো করবো না। কিছু খেতে হবে, খিদে পেয়েছে। এ রাস্তা পুরোটাই ভালো, বাবা মন্দিরের পরের থেকে খারাপ যতটা জানি। এই এরিয়াতে প্রচুর আর্মি ক্যাম্প আছে, তো সেসব জায়গায় আমি আর ভিডিও করব না। গতবার যখন এসেছিলাম তখন হচ্ছে এই চেকপোস্ট পার হয়েছি, আর তারপর থেকে যেমন কুয়াশা, তারপরে বৃষ্টি। পুরো দিনটাই হচ্ছে কুয়াশার ভিতর আর বৃষ্টির মধ্যে করেছিলাম, রাইড করেছিলাম। এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছে, দেখেছো কি অবস্থা। দেখো এই ডান সাইডে আমার। আস্তে আস্তে আমরা অনেক উপরের দিকে উঠে যাচ্ছি। এই নর্থ সিকিম আর ইস্ট সিকিমে মানে হঠাৎ করে অল্টিটিউড বেড়ে যায়। মানে অন্য পাহাড়ে অন্য জায়গায় যেমন হয় যে আস্তে 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 হাই অল্টিটিউডে উঠতে হয়, এখানে হুট করে অল্টিটিউড চেঞ্জ হয়ে যায়। এই জন্য তো সবাই নিতে পারে না এই ওয়েদার। প্রচুর লোকের শ্বাসকষ্ট হয়, বমি হয়। তোদের তো সাইড আমি দিচ্ছি, হাত দেখিয়ে দিচ্ছি, তাও হর্ন মারার কি আছে। এরা সব টুরিস্ট নিয়ে যাচ্ছে, তো কত তাড়াতাড়ি সব ঘুরিয়ে আবার ব্যাক আনতে পারবে সেই চিন্তা ভাবনা এদের। দেখছো পাহাড় হঠাৎ করে কেমন চেঞ্জ হয়ে গেছে। রাস্তা এত ভালো, কিন্তু সেকেন্ড গিয়ার আর থার্ড গিয়ারে গাড়ি উঠছে, দেখে মনে হচ্ছে একদম সমতলে আছি, কিন্তু তা না, আস্তে আস্তে হাই অল্টিটিউডে উঠছি। তো যেই ফোর্থ গিয়ারে দিচ্ছে সেই গাড়ি শব্দ করছে। এইসব জায়গা দিয়ে গতবার যখন গিয়েছি 1 হাত দূরে আমি দেখতে পাইনি। মানে সাংঘাতিক করে রাইড করেছিলাম সেবার, কিন্তু কোনো প্রবলেমে পড়িনি, শুধুমাত্র স্লো হয়ে যেতে হয়েছিল। কিছুই তো দেখা যাচ্ছিল না, কোনো ভিউ পাইনি, এইরকম ক্লিয়ার ভিউ পাইনি। সেবার এসেছিলাম এপ্রিলের লাস্টে, মানে 27-28 তারিখের দিকে গিয়েছিলাম হচ্ছে নর্থ সিকিম। ওগুলো করে এসে এখানে 1-2 তারিখের দিকে ঢুকেছিলাম, মে মাসের 1-2 তারিখে। এই জায়গা থেকে দেখো উপরে উঠতে হচ্ছে কিরকম।
দেখছো পুরো রাস্তাটাই এই ঘুরে 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 গিয়ে উপর দিয়ে যাব। আজকে সেই ঠান্ডা লাগবে, অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে। আমি সেভাবেই ড্রেস করে বের হয়েছি। ভিতরে হচ্ছে একটা উলিকট পরে নিয়েছি, তার উপরে একটা ডেকালনের টি শার্ট পরে নিয়েছি, তার উপরে আরেকটা জ্যাকেট পরেছি, আর তার উপরে গিয়ে রাইডিং জ্যাকেট। 3-4টে পরেছি আজকে। ও রোড বানিয়ে দিয়েছে, দারুণ রোড। আর যেসব জায়গায় ল্যান্ডস্লাইডিং হয় খারাপ, দেখলাম লোক কাজ করছে। মানে বিহারও দারুণ রাস্তা বানিয়েছে আর সবসময়ের জন্য কাজ করছে। এটা আসলে এটা আর্মি রুট না। নাথুলা তো হচ্ছে চায়নার সঙ্গে বর্ডার শেয়ার করছে। নাথুলা থেকে চায়না বর্ডার, ওদের ব্যারাক সেনা ছাউনি দেখা যায়। কিন্তু নাথুলার ওপরে গিয়ে যেটা রয়েছে গেটটার ওখানে গিয়ে কোনো ছবি তুলতে দেয় না, ভিডিও করতে দেয় না। ও অনেকে দেখেছি ওখানে লুকিয়ে ফটো তোলে, কিন্তু উচিত না এগুলো, না সিকিউরিটি ইস্যু। নিষেধ যখন, ঘুরতে এসছি বাইরে থেকে, ঠিক আছে, চোখে দেখছি যেখানে যেটা রুল সেটা ফলো করা উচিত। ওই পাহাড়টা দেখছো বরফ আছে, ওই সাদা সাদা দেখা যাচ্ছে। আবার ভালো রাস্তা পেয়ে একটু আমি 4th গিয়ারে তুলেছিলাম, কিন্তু গাড়ি সঙ্গে সঙ্গে জানান দিচ্ছে গিয়ার কমা, গিয়ার কমা। পেয়ার ফ্ল্যাগগুলো দেখছো কি সুন্দর লাগছে। ও দারুণ লাগছে। এখানে তো একটা ছবি তুলতেই হবে। এই দেখো পথের পাশে বরফ, খুব আস্তে যেতে হবে, আস্তে যেতে হবে। খতরনাক অবস্থা তো। কোথায় ব্ল্যাক আইস আছে? আরে বাস, অনেক দিন পর সেই হচ্ছে ইসে গেছিলাম, কোথায় যেন গুরুদম্বার গেছিলাম 2021 সালে। তখন এইরকম পথের পাশে বরফ পেয়েছিলাম। কিন্তু তারপরে যখন গেছিলাম 22-এ যখন গেছিলাম, তখন পথের পাশে আর বরফ পাইনি। এই বরফে আমার খুব ভয় লাগে। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই দেখতে যতটা ভালো লাগে, ঠিক তার বিপরীত। এত চাকা হচ্ছে স্কিড করে, ক্যামেরা আর আজকে অফ হবে না। এই ঠান্ডায় অবশ্য ব্যাটারি খুব তাড়াতাড়ি যায়। ঠিক আছে, পাওয়ার ব্যাংক আছে, পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ করে নেব। বরফ গলা জলগুলো দেখছো? এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলতে পারলে খুব ভালো হতো, কিন্তু দাঁড়ানোর মতো পাচ্ছি না। এইরকম আশা করিনি এই সময় বরফ পাবো। এখনো তো ছাঙ্গু লেক দেরি আছে, মোটামুটি 30 কিলোমিটার মতো, তার মধ্যেই বরফ পেয়ে গেছি। কেন রোডের উপর বরফ না থাকে নাথুলাতে, তাহলে আর আমি যাব না, কোনো রিস্ক নেবো না। কারণ ভালো রকমেরই অভিজ্ঞতা আছে আমার বরফে কি হতে পারে। 2বার মাটি চেটেছিলাম সেবার, মানে পড়ে গেছিলাম 2বার। অবশ্য যখন বরফ থাকে তখন 15-20-তে চালাই। আর সেবার সাংঘাতিক বরফ ছিল, পুরো গোচের উপরে বরফ ছিল। নিচে থেকে যে পাহাড়টায় বরফ দেখা যাচ্ছিল সেই পাহাড়ের মধ্যে দিয়ে এখন আমি যাচ্ছি। এখানে তো একটা ছবি তুলতেই হবে, দাঁড়াই। ওয়েদারটাও আজকে খুব সুন্দর দিয়েছে, রোদ্দুর আছে। যত উপরের দিকে উঠছি বরফ আরো বাড়ছে। রাস্তার দুপাশে এরকম বরফ থাক কোনো অসুবিধা নেই, কিন্তু যদি হচ্ছে রাস্তার উপরে বরফ থাকে তখন হয়ে যাবে চাপ।
ও ভাই কি উল্টো পাল্টা বকছি না, আসলে এত খুশি বরফ পেয়ে। 21 সালে যখন গুরুতম্বারে গেছিলাম এর থেকেও বরফ বেশি পেয়েছিলাম, কিন্তু তখন এত ভয় পেয়েছিলাম, প্রচুর ভয় পেয়েছিলাম তখন। এখানে সবাই হল্ট নিচ্ছে, কিছু দোকান আছে। আমি তো এইরকম জায়গায় দাঁড়ানোর লোক না, আমি ফাঁকা ফাঁকা জায়গায় দাঁড়ানোর লোক। এই জায়গায় বাইকটার একটা ছবি তুলতে হতো, কিন্তু রাখার জায়গা পাচ্ছি না। রানিং রোড তো, রেখে যে ছবি তুলবো সেরকম জায়গা পাচ্ছি না। বরফ দেখছো? আমি একদম 25-30-এর মধ্যে যাচ্ছি। এখন বলার নেই রাস্তার ভিতর কোথায় বরফ থাকবে হুট করে। এইরকম সুন্দর রোড, দুপাশে বরফ, আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। ও সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার করো। ছাঙ্গু অবধি আর ছাঙ্গুর পরে নাচুলাই গিয়ে এরকম পাবো। ছাঙ্গুর তারপরে নিচের দিকে যখন জুলুকের দিকে যাব তখন বরফ থাকবে না আশা করি। কারণ জুলুকের দিকে তো নিচে নেমে যাচ্ছি। এখন দেখা যাক কি আছে। পুরো বরফ গলে জলগুলো রাস্তার উপর দিয়ে যাচ্ছে, আর পাশ দিয়ে যখন গাড়ি যাচ্ছে ওই জল ছিটিয়ে আসছে। 4 চাকা তো একদম হুঁশিয়ে চালাচ্ছে। ও এইটা দেখো, যেতে যেতে একটু দাঁড়ালাম বাইকের ছবি তুলবো বলে, এতক্ষণ ভালো জায়গা পাচ্ছিলাম না ছবি তোলার। তো এই দিক থেকে আমি আসছি, বাইকটা ওই রেখেছি। দেখো ভিউটা, আর এই দিক দিয়ে আমি যাব। পুরো রাস্তায় বরফ, সামনে কি অপেক্ষা করছে কে জানে। চলো এগোতে থাকি এবার। এই জায়গাটা অনেকক্ষণ দাঁড়ালাম, প্রায় 10-15 মিনিট দাঁড়িয়েছি। এগোতে থাকি, 11টা বেজে গেছে। আর আমার এফজেড তো দারুণ সার্ভিস দিচ্ছে এখনো অবধি, কোনো প্রবলেম নেই। আরে পাহাড়ে আসলে অন্য চেহারা নেয় এফজেড, হেভি পারফরমেন্স। পাহাড়ে এখন মাইলেজ পাচ্ছি প্রায় 40 মতো। আকাশে একদম রোদ ঝলমল করছে, যার জন্য বরফটা আরো ভালো বোঝা যাচ্ছে। এইটা মেঘলা থাকলে বরফটা এতটা সাদা হতো না। যেটা চেয়েছিলাম রডোডেনড্রন দেখলাম, দেখে এসে বরফ ছুলাম। এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি, এই সামনে খুব ধীরে ধীরে যাচ্ছে। সিকিমের গাড়ি হলে মানে আসলে পাহাড়ে চালানোর অভ্যাস নেই তো, আর এটা পার্সোনাল গাড়ি। মানে চালানো দেখেই বোঝা যাচ্ছে। তোমরা যারা আমার ব্লগ, লেখা, ছবি ফলো করো, তারা একটা জিনিস খেয়াল করেছে কিনা জানি না, যে আমি গ্লাভস পরি না, গ্লাভস ছাড়াই চালাই। আসলে গ্লাভস, রাইডিং গ্লাভস পরলে কি হয় যে আমি ঠিক ফিল করতে পারি না গাড়িটা। হ্যাঁ, গাড়ির যে একটা ভাইব্রেশন আছে, ইঞ্জিন চলছে বা হ্যান্ডেলটা ঠিক ফিল করতে পারি না। বিশেষ করে তো অফ রোডিংয়ে আরও না। একটু সেফটি ইস্যু হয়ে যায়, যে বাই চান্স গাড়ি যদি পড়ে বা আমি পড়ি, একটু হাতে লাগার চান্স আছে। কিন্তু যখন হচ্ছে খারাপ রাস্তা তখন তো খুবই আস্তে চালাই।
তো রাইডিং গ্লাভসও এনেছি আর একটা এক্সট্রা গ্লাভস এনেছি। তো সেরকম যদি বুঝি তখন হচ্ছে গ্লাভস পরে নেব। আমি সেবার 21 সালে যখন করেছি গুরুদম্বার, 22 সালে করেছি গুরুদম্বার, তখনও হচ্ছে গ্লাভস পরিনি। আর তারপরে এই লাস্ট নভেম্বরে মুক্তিনাথ গেলাম, তখনও গ্লাভস পরিনি। তো তার জন্য কোনো প্রবলেম হয় না, ঠান্ডাটা অত বেশি হাতে লাগে না আমার। এই একটা ঝর্ণা দেখো, ছোট্ট ছোট্ট না, অনেক বড়, উপর থেকে আসছে। বর্ষাকালে বড় ঝর্ণা হয়ে যাবে এটা। যখন বসবো হাত জমে যাচ্ছে তখন হচ্ছে ওই গ্লাভস আছে পরে নেব। এত বরফের মধ্যে দিয়ে যাচ্ছি এখন, কিন্তু ওই রকম ঠান্ডা লাগছে না। কিন্তু হিলেতে যা ঠান্ডা পেয়েছিলাম মনে থাকবে, মনে থাকবে, বহুদিন পর্যন্ত মনে থাকবে। কিন্তু ঠান্ডা তো এখানে বেশি থাকার কথা হিসাব মতো। আর তার হিলেতে হাওয়া ছিল খুব, এখানে তো হাওয়াটা নেই অতটা। সাঙ্গু লেক আর হচ্ছে 11 কিলোমিটার। তো সাঙ্গু লেকে গিয়ে টিফিন করব আমার কাছে যা আছে তাই দিয়ে। আর নাথুলা দেখে বাবা মন্দির পার হয়ে তারপরে গিয়ে কুপুপ পড়বে। কুপুপে গিয়ে দুপুরে খাবো কিছু, ভারী কিছু। এর মধ্যে এখন কিছু খাবো না। তোমাদের একটা কথা বলি, অনেকেরই এই হাই অ্যালটিটিউডে এসে, বিশেষ করে ইস্ট সিকিমে এসে আর নর্থ সিকিমে গিয়ে মাথা ঘোরে, মাথা ধরে, বমি হয়। এই জিনিসগুলো হয়, তার অনেক কারণ আছে। কিছু কিছু জিনিস আমি যেটা মেনটেন করি তোমাদের বলি, তাহলে দেখবে অতটা আর প্রবলেম হবে না। তো এক হচ্ছে গ্যাস হবে, সেরকম জাতীয় খাবার খাবে না। সবাইকে দেখেছি পুরি, তারপরে কোথায় ছোলা সেদ্ধ এইসব খায়। এবার কী হয়, হজমটা ঠিকঠাক হয় না। তখন হাই অ্যালটিটিউডে তো একটু অক্সিজেনটা কম থাকে, তখনই হয় শ্বাস প্রবলেম। আর একটা হচ্ছে ড্রিঙ্ক করে অনেকেই, কিন্তু ড্রিঙ্ক করে ঘুরতে আসে, আনন্দ করে, সব ঠিক আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমায় না। অনেক রাত অবধি সব আনন্দ করে, ঘুমটা হয় না। ঘুমাতে হবে ঠিকঠাক। আর একটা জিনিস, প্রচুর পরিমাণে জল খেতে হবে, প্রচুর পরিমাণে জল। আমি এইগুলো করি। আমি যে বরফে তো আসলে এমনি রাইডে হচ্ছে বেশি খাই না দিনের বেলায়। আর বরফের জায়গা বা হাই অল্টিটিউডে গেলে একটু পেটে ফাঁকা রেখে খাই। আবার খালি পেটে থাকা যাবে না, খেতে হবে, একটু ফাঁকা রেখে খেতে হবে। তো আমি বারবার ওই ড্রাই ফ্রুটস খাই, কেক খাই, বিস্কুট খাই। কেক খেলে, নর্মাল কেকটা খেলে গ্যাস হয় আমার, তো আমি খাই হচ্ছে ড্রাই কেক। আর খেজুর, বিস্কিট, চকলেট এইসবই খাই। তো এখনো পর্যন্ত ঠাকুর ঠাকুর করে আমার কোনো দিন কোনো প্রবলেম হয়নি কোথাও হাই অ্যালটিটিউডে। মানে গুরুদম্বার তো 2 বার গেলাম, যেটাতে গিয়ে সব থেকে বেশি প্রবলেম হয়। সেই গুরুদম্বার 2 বার গেলাম, ওদিকে ইয়ামথাম 0 পয়েন্টে, মুক্তিনাথ করলাম, আগে ইস্ট সিকিম করেছি। কোথাও কোনো দিন মানে 1% প্রবলেম হয়নি। লোক বলে গুরুদম্বারে গিয়ে মাথা ধরেছে, কান বন্ধ হয়ে যাচ্ছে, বমি পাচ্ছে, অনেকের দেখেছি অক্সিজেন নিতে। তো সবার শারীরিক ক্ষমতা অবশ্য সমান না, এবার তার উপরে এইসবগুলো লোকজন করে। তোমরা এগুলো ফলো করতে পারো। বরফ বরফ বরফ, কিন্তু ওই পাশের পাহাড়গুলোয় আর বরফ দেখা যাচ্ছে না।
এই জায়গাটার ভিউও খুব সুন্দর আসছে। আমরা আরো উপরে উঠছি, ওই দেখো আমরা ওই পাশ দিয়ে এসছি, নিচে দিয়ে ওই নিচে থেকে এসছি। এই পাহাড়ে আবার বরফ, মাঝে কিছুটা বরফ ছিল না। গ্যাংটক থেকে যারা গাড়ি ভাড়া করে ঘুরতে যায় ম্যাক্সিমাম জন হচ্ছে এই নাথুলা ছাঙ্গু বাবা মন্দির হয়ে বেরিয়ে আসে আবার গ্যাংটকে। আমি তো এদিকে আর ব্যাক করবো না, আমি ও সাইড দিয়ে নেমে যাব। মাঝে একটু আগে হচ্ছে স্কিড করলো চাকা আমার টার্নিংয়ে, টার্নিংগুলো একটু দেখে চালাতে হবে, মানে স্পিড আরও কমিয়ে দিতে হবে। এইটা দেখেছো, এটা একটা পুরোটাই ভ্যালি, তা ছবি তুলতে হবে। এই জায়গাটা একটু নেটওয়ার্ক পেয়েছিলাম, এতক্ষণ নেটওয়ার্ক ছিল না, তো লাইভ করলাম, একটু পেজে লাইভ করে দিলাম। মানে যারা খোঁজ খবর নেয় আমার, তাদের তো জানাতে পারছি না, ও লাইভটা পেলে হচ্ছে আপডেট থাকে। অনেকেই SMS করছো, কমেন্ট করছো, কিন্তু এই মুহূর্তে আমি রিপ্লাইও দিতে পারছি না কমেন্টের, আর SMS-এরও অ্যান্সার দিতে পারছি না, সময় হয়ে উঠছে না। সারাদিন রাইড করে এসে টায়ার্ড হয়ে যাচ্ছি, রেস্ট নিতে হচ্ছে, কারণ রেস্টটা প্রয়োজন। মানে আমি চেষ্টা করি রাইডে পাহাড়ে আসলে 8টা সাড়ে 8টার মধ্যে শুয়ে পড়ার। হাইওয়েতে সেটা হয় না, অনেক সময় হাইওয়েতে 8টা অবধি রাইড করি,